আমরা দেখালাম, এরপরে আমরা সূরা জুমারে আমরা সেই যে কথা নিলাম যে বালাকাদ জাআতকা আল আয়াতি ফাকাযযাবতা। এখন আমাদের এখানে যারা উপস্থিত তাদের প্রত্যেকের কাছে আল্লাহর আয়াত কিন্তু এসে গেছে। এখন আপনার ব্যাপার, আপনি কিভাবে নিচ্ছেন? আপনি কি পরম অবলম্বন হিসেবে এটাকে ধরছেন আঁকড়ে, অথবা আপনি মোটামুটি একটা পাঠ্য সেই হিসাবে আপনি এটাকে নিচ্ছেন? ওয়াস্তাকবারতা, আপনি নিজের বুঝের বড়ত্ব দেখিয়েছেন। এই কথাটা হলো অহংকারও নয়, কথাটা বুঝছো? ইস্তেকবারের ব্যাপারটা হলো তুমি আমার বোঝাবার চাইতে নিজেকে বড় মনে করেছো। যে তুমি বুঝে নিতে পারবা। এবং দেখো, সবচেয়ে বড় কথা, এই 1500 বছর পরের লোক আমরা, আজকের এই যুগের লোক আমরা, এত অমানসিক পরিশ্রমী করেছেন যারা এই 25 খণ্ড 30 খণ্ড তাফসীর লিখেছেন, সারা জীবন ব্যয় করে দিয়ে তারা কোনো কাজে আসেনি। দেখো, কোনো কাজে আসেনি। এরপরেও কি তোমার বুঝতে দেরি হবে? এরপরেও কি তুমি বুঝতে পারবে না যে কোরআনের বুঝ ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তি সত্তার জন্য সম্পূর্ণ আলাদাভাবে আল্লাহর কাছে। কোন এক ব্যক্তি কি বুঝেছিল সেই বুঝের উপরে মানুষ বুঝবে, এইটাই ভুল কনসেপশন ফর দ্য কোরআন। বলতে পারছি মিয়া ভাই কথাটা? প্রত্যেকের জন্য আলাদা বুঝ, প্রত্যেকের আলাদা বুঝের জন্য একমাত্র আল্লাহই বোঝাতে পারেন তোমাকে তোমার মতো করে, যে তিনি, কিন্তু উৎস এক, পাঠ্য এক। আমরা তো কোনো একজন হুজুরে বুঝা ফেলাইছে, বাস ওই অনুপ্রের ছেড়ে দাও, ওই হুজুরের একটু পায়ের ধুলি নাও, হয়ে গেল। ওয়াকুনতা মিনাল কাফিরিন ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আবার যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, তারা আল্লাযীনা কাযাবু, দেখবে তুমি যারা এইভাবে অগ্রাহ্য করেছিল আলা আল্লাহ, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। দেখেছো এখানে কাযাবু আলাল্লাহ, আল্লাহর নামে মিথ্যা, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। উজুহুহুম মুসওয়াদ্দাতুন, মুখমণ্ডল গুলো তাদের কালিমা লিপ্ত। রেফারেন্স নিয়ে নাও সূরা আল ইমরান থেকে। আকাফারতুম বাদা ঈমানিকুম, কত? 104। হ্যাঁ, ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন ফাআম্মা আল্লাযীনা ইসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। ঈমানের সুযোগ পাওয়ার পরেও অগ্রাহ্য করেছিলে। ভাই, আল্লাহর পক্ষ থেকে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে এবং তার জন্য সেখানে যা লাগে সেখানে দেওয়া আছে। খাওয়া দাওয়া থাকায় সব তো আমার দায়িত্ব, তুমি নিতে গেলে কেন? সেটা তোমার কাজ ছিল, একখানা পাঠ্য তুমি পড়বা, সে অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করবে। তোমার খাবার দাবারের দায়িত্ব আমার। এই যে মাঝে মাঝেই আল্লাহ দেখান, এই যে এত সুন্দর সুন্দর বাড়ি ঘর ছেড়ে এখন বানভাসী সব কোথায় থাকছে গিয়ে, সত্যকে আল্লাহ দেখান না? ফিলিস্তিনে এত সুখের সুখের বসতি, কোথায় থাকছে তারা? এই 8টি জেলার মানুষ কোথায় থাকছে তারা? তুমি যা কিছুই বানাও তাদের কতটাই মাকড়সার জালের মতো, কথা বলছো, যে মানুষ হেঁটে গেলে গায়ে গায়ে মিশে যায়, কোনো গুরুত্বই নেই তার, যে কোনো মুহূর্তে আমি উড়িয়ে দিতে পারি, ভাসিয়ে দিতে পারি। তুমি এই কাজে ব্যস্ত যেটার কোনো দরকারই ছিল না তোমার। তোমার কাজ ছিল কিতাবটা পড়ো, সেটাকে বুঝতে চেষ্টা করো, দুয়ারে দুয়ারে তা নিয়ে হন্যা হয়ে ঘোরো, এ ভাই তুমি কি বুঝেছো, এ ভাই তুমি কি বুঝেছো, এই হবে আমাদের কাজ। বুঝেছো? মানে যতক্ষণ পর্যন্ত তোমার মন তৃপ্ত না হবে, মুতমাইন না হবে, ততক্ষণ তুমি খুঁজতেই থাকবা।
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এই কোরআন অনুসরণ অনুশীলনের দাবি কতটা, যে পর্যন্ত না পরিপূর্ণ আত্মস্থ হয়। এটা পড়া সারা জীবন পড়েছো, ইউনিভার্সিটি পিএইচডি করেছো, একটু খেয়াল করে দেখো যে এই পড়াটা কখন তুমি মানে তোমার পিএইচডি তুমি সার্ভ করেছো, বা তোমার মানে যাকে বলে যে কি যে তোমার কাগজ থিসিস তুমি সাবমিট করেছো, যখন তুমি সন্তুষ্ট হয়েছো। এখন তুমি থিসিসকে রিপিটেডলি কতবার দেখেছো সাবমিট করার আগে? বলো বলো। ডাক্তার সাহেব যে পরীক্ষা দিলা, পরীক্ষার আগে কতবার প্রিপারেশন, কত রকম করে দেখে নিয়ে বলো। তো যার সামনে গিয়ে অনিবার্য দাঁড়াতে হচ্ছে, সেখানে যাওয়ার প্র্যাকটিস কি করেছে, কি অনুশীলন করেছে বলো? একে বলে গ্রাহ্য করা, অগ্রাহ্য। তাহলে আম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, বিশ্বাসের সুযোগ পাওয়ার পরে অগ্রাহ্য করেছিলেন। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন। দেখো সেই ইস্তাকবারতা 59 এখানে আছে মুতাকাব্বিরিন, যারা নিজেদের বড়ত্ব দেখিয়েছে, নরকই কি নয় তাদের ঠিকানা। ওয়ায়ুনাজ্জি আল্লাহ, কিন্তু উদ্ধার করবেন আল্লাহ আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম। কথা বলছো? এখানে একটু খেয়াল করো, তর্জমাটা দেখো। পক্ষান্তরে যাহারা এখানে তাকওয়া অবলম্বন করিল তাহাদের সফলতার কারণের জন্য। মানে এই দুখানা আয়াতের পার্থক্যটা একটু বুঝে না, 59 এবং 60 পার্থক্য। এদের সামনে আয়াত এসেছিল 59, ডাক্তার দেখেছো, কিন্তু সে আয়াত আসার পরেও ফাকাজ্জাবতা বিহা, এখন মিথ্যা মনে করেছো, অগ্রাহ্য করেছো, তাকে নিজের বুঝকে বড় দেখিয়েছো। ইস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। এই যে ইস্তাকবারতার এখানে কি যে 27 84 দিয়ে কোনোভাবে বোঝা যায় যে যখন সবাই গিয়ে অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমরাই কি তারা যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, অথচ ওইটা দিয়ে জ্ঞানকে ঘিরে নাও নাই? তাহলে কাযযাবতা এসে যাবে, এসে যাবে, এসে যাবে। ওয়ায়াউমা, যা দাঁড়াবে যেদিন সকলে আমার সামনে, তারা আল্লাযীনা কাযযাবু কাযাবু কাযযাবুনা কাযাবু, অগ্রাহ্য করেছে যারা। কথা বুঝছো? আলা আল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাতুন আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, সেই মুতাকাব্বিরিন। আর উদ্ধার করবে আল্লাহ তাদেরকে আল্লাযীনা ইত্তাকাউ, যারা ভয় পেয়েছিল। খেয়াল করবে তো, ভয় পাওয়ার কারণে হচ্ছে কি হচ্ছে না। যেমন এই কোরআনের কতবার রাসূলকে বলেছে ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, আছো তুমি ঠিক রাস্তায় আছো। তোমার সন্দেহ থাকলে যারা কিতাব পড়ে জিজ্ঞেস, কালকেই আমরা করেছি, জিজ্ঞেস করে যাবো। তো রাসূলের উপরে এই কোরআন পূর্ণ হয়েছে, তাকে যদি এই কথা বারবার করে শোধরাতে হয়, বলতে হয় আল্লাহ, তো আমরা কারা? তিনি আল্লাহর মনোনীত মানুষ, আর আমাদের সুযোগ আছে মনোনয়নে যাওয়ার। কতটাই হালকা করে দিয়েছেন, চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, আর চেষ্টাটা যদি এই চ্যানেলে হয়, এই অনুযায়ী হয়, তাহলে মনোনয়নে আসতে পারবো। আমি সহজ করে দিয়েছি পথ। তো উদ্ধার করবে আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সূ ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো মন্দ তাদেরকে স্পর্শ করবে না, আর না তারা কোনো ইয়াহজানুন, মানে তোমার দুঃখ দুর্দশার মুখোমুখি হবে। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি জিনিস, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তত্ত্বাবধায়ক, ওভারঅল গার্ডিয়ান। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ কি ভেবে দেখেছো
ডাক্তারকে বলছি, মোস্তাফা ভাইকে বলছি, যারা পুরনো আমাদের ছাত্র, যারা কোরআনের আল্লাহর ছাত্র, কেউ কি ভেবে দেখেছ আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর চাবিগুলো তার? মানে কি? জমিন ও আকাশমণ্ডলের ভান্ডার সমূহের চাবি তাহারই নিকট রক্ষিত। মানে কি? মানে এই যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ভেবে দেখো না, চিন্তা করে দেখো না, কি মাকালিদ এই আকাশ পৃথিবীতে কি ভান্ডার আছে, এবং তার চাবিগুলোই বাকি, এবং সেই চাবিগুলো আল্লাহর কাছে কেন? কথা বলছো? ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। তাহলে আকাশ থেকে পৃথিবী থেকে যা কিছু প্রাপ্তি তোমার, সেই প্রাপ্তির সমস্ত চাবিগুলো তার কাছে। এখন যারা তাকে মানবে না তাদেরকেও তিনি দিয়ে যাচ্ছেন, আর যারা মানবে তাদেরকেও তিনি দেবেন, তিনিই দেবেন। দেখো এখন বোঝো। তাহলে এখন আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা কি? লিইউতিম্মা নেমাতি আলাইকুম। এই পৃথিবীর জীবনে সবচেয়ে বড় পাওয়া এই কোরআন, অর্থাৎ কোরআনের বুঝ, এবং সেটা চাবি আল্লাহর কাছে, কোন মানুষের কাছে। খেয়াল করো, আমি তোমাদেরকে বাস্তব দেখালাম যে যারা যারা দরদি হয়ে মানুষের প্রতি, তারা মনে করেছেন যে আমি যেভাবে বুঝেছি সাধারণ মানুষ এইভাবে কোরআন নাও বুঝতে পারে, বসে গেছেন তাফসীর লিখতে। আর তখন শয়তান পেছন থেকে তাকে বাতাস করেছে, লিখে যান হুজুর। উনি কোথা থেকে শুরু করেছেন, কোথায় গিয়ে শেষ করেছেন, ওনারই খবর নাই। বুঝেছ? একখানা আয়াতকে তিনি 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা দিয়ে মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন, আর শয়তান ওটাকে সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, পিছন থেকে বাতাস করেছেন, বড় তাল বাখার বাতাস, যে হুজুর করে যান করে যান। এটাই তো কাজ। এখানে এখন দেখো লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, প্রত্যেক জায়গায় তুমি দেখবা আল্লাহর আয়াতই তোমার অনুশীলনের, আল্লাহর আয়াতই তোমার পাঠ্য, আয়াতই তোমার বুঝের চেষ্টা করা। এই আয়াত অমুক আল্লামা কিভাবে বুঝেছেন এইটা তোমার কাজ নয়। আমাকে একজন জিজ্ঞেস করে, অনেক বড় একজন অফিসার, এখন তো নতুন করে নবায়ন হলো ইসলামী ব্যাংকে, দেখলাম আজকে পেপারে। তো আমাকে বলছে, ভাই আপনি কোন তাফসীর ফলো করেন? তাফসীর ফলো করা না, মানে আপনি যে বলেন টলেন, ও আমার গ্রামে মাহফিলে ছুটিতে গেছিল, তখন গেছে। কারটা পড়েন আপনি? আমি কোরআনই পড়ি, আবার কারটা পড়ি, কারণ আমার বাবারও তো তরজমা আছে। তাহলে আমি সরাসরি কোরআন পড়ি, আমাকে আল্লাহ বুঝিয়ে দেন তাই বলি। মানে এটা যে বোঝা যায় সরাসরি পড়লে, এই ধারণাই মানুষের নাই। আমি দৌড় দিচ্ছি না তাকে, তখন একটু উপহাসের ছলে আপনাকে দেখছে, হ্যাঁ আসছে, ওনারা আল্লাহ বুঝাই দিচ্ছে, আল্লাহ বুঝাই দিচ্ছে। তো লাহু মাকালিদুস, এই মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, খুব লক্ষ্য করো ব্যাপারটা, যে যা কিছুই প্রাপ্তি তোমার, জ্ঞান বলো, বুদ্ধি বলো, সবই তো আমরা রিজিক নিয়ে আলোচনা করছি। এই রিজিকের ভান্ডার আল্লাহর কাছে। তো কোরআনের বুঝ যদি আমার পেতে হয়, তার চাবি আল্লাহর কাছে। বোঝা গেল কথাটা? তাহলে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, এবার আসো। তো যে সমূলে অগ্রাহ্যই করলো আল্লাহর আয়াতকে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হারালো সব। আমি আয়াতের অবলম্বন ধরে বলবো, প্রভু আমাকে বুঝাও। হ্যাঁ, আমি অনুশীলন করছি কি, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সন্ধ্যাবেলা আমি পড়ে শুনিয়েছি।
প্রভু আজকে সারাদিন আমি এই পড়েছি, এই পড়া তুমি নাও। আবার আমি সেই সূর্য উদয় ফজরের পরে আমি বসেছি, কথা বলছো, আধার ফাটার পরে সূর্য উদয় পর্যন্ত 1.5 ঘন্টা আমি বসেছি, কথা বলছো। এখানে ইন্দাল ফজরে কানা মাশহুদা, কোরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের সময় যে কোরআন তুমি পড়ো, ওই সময় উপস্থিত থাকো, ওই সময় তোমার ভুল ত্রুটি রিপেয়ার করে দেওয়া হয়। ভুল ত্রুটি রিপেয়ার করে দেয়, হ্যাঁ, কথাটা বুঝেছো? এই দুটো সময় অনুশীলন করো, পরকালের যে আমাদের আল্লাহর খেলাফতের জীবন, সেটাও এই দুটো সময়ের উপরে নির্ভরশীল। কিন্তু এখানে আমরা তর্জমা করে রাখি সকাল সন্ধ্যা খাবার দেওয়া হবে। তো আমি জিজ্ঞেস করি, হুজুর এটা কেমন কথা? সারাদিন যেখানে খাবারের ছড়াছড়ি, যেখানে সব প্লেটে নিয়ে ঘুরতেছে, সেখানে আবার সকাল সন্ধ্যা কিসের রেজেক দেবে? দেখাচ্ছে এটা সকালে খাচ্ছে, সন্ধ্যায় খাবে। বুঝছো জিনিস তো? ওনারা একটা শব্দের মানে যা সিলভারে নিয়েছেন ওটাই, আর সকাল সন্ধ্যার রেজেক হলো ওহির কানেকশন, যে তুমি যে অনন্তকালের জীবনটা পারি করবা, মানে কাজ করবা, কিভাবে কাজ করবা উইদাউট মাই ডিরেকশন। তো এইটার অনুশীলনী এইখানে, এই তো আমার কাজ এই পৃথিবীর জীবনে। আমার ওয়াহি তোমার কাছে আমি কাগজের পাতায় লিখিত একটা ভার্সন করে দিয়েছি, ইউ জাস্ট রিড ইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে, আর না হলে ওইটা ওই আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর ইন্না কুরআনুল ফজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি। বোঝনি, বুঝতে বাকি আছে কিছু, রাতে দাঁড়াও। ওইটা আমি বলতে গিয়ে হুমায়ুনকে বলছিলাম, ধাক্কাধাক্কি করো এটা নিয়ে, প্রভু আমি এটা বুঝিনি। ওইটা হুমায়ুন আমার ইন্টারন্যাশনাল ফোরামে যে ধাক্কাধাক্কি শব্দটা ব্যবহার এইটা নিয়ে চরম ভাষা কথা বলছো। ফাতাহাজ্জাদ বিহি, আমি বলছিলাম যে এটা নিয়ে ধাক্কাধাক্কি করা, প্রভু আমি এটা বুঝি না, বারবার করে পড়ো, বারবার করে, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দাও। তো এরা হারালো, উলাইকা হুমুল খাসিরুন। অর্থাৎ এই খাসিরুন কেন? দেখো, যদি আমরা ভ্যালিউ করতে পারি, আমাদের একটা বড় মানে ব্যর্থতা এখানে, যে আমরা এই মানব জীবনটার ভ্যালুয়েশনটা আমরা বুঝি না। We are totally failed to evaluate ourselves. যেখানে আল্লাহ আমাদের বাবাকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এত আয়োজন করে, এবং সেখানে অদৃশ্য জগতের 6 জন মানুষ, 6 জন অস্তিত্ব, পবিত্র অস্তিত্ব বা 5 জন অস্তিত্ব, প্রত্যেকটা ব্যক্তি সত্তার পেছনে লাগানো। আমাদের 2 জন হাফাজা আছে, একজন কথার রেকর্ডারিস্ট আছে, 2 জন কাজের রেকর্ডিস্ট আছে, বুঝেছ? তো এত বড় অনারেবল একটা ক্রিয়েশন, সে তার নিজের জীবনের কোনো ভ্যালু সে তার কাছে নেই। সে হাড় হাবাতে, কথা বলছো, হ্যান্ড টু মাউথ, সে জানছে আর বুঝতেছে, 4টে ডাল ভাত জোগাড় করো, রান্ধো আর খাও, এই আমাদের দুনিয়ার কাজ। এই 5 জনের সাথে সাথে তো যিনি এই 5 জন নিয়োগ করছে উনিও আছেন, আমিও কিন্তু তোমাদের সাথে, আমিও তোমাদের সঙ্গে আছি। তাহলে কি চেষ্টায় আমাকে তিনি দিয়েছেন, কি চেষ্টায় তিনি আমাকে রত করেছেন, কতটা খুশি হন তিনি যখন আমি তার কথার অনুশীলন আমি করি, এবং কতটা পর্যবেক্ষণী দৃষ্টিতে তিনি একদম মাইক্রোস্কোপ দিয়ে তিনি তাকিয়ে দেখছেন আমাকে আমি কি করছি। গ্রাহ্যই করি না, জানি না আমরা এতটা মর্যাদার, আমাদের এতটা মানে অস্তিত্ব, আমাদের প্রত্যেকটি মর্যাদা, এই সম্মান বোধ কোত্থেকে আসবে? শুনেছি 2 জন ফেরেশতা খালি লেখে, হ্যাঁ, কিন্তু আরো যে 3 জন আছে খবর নেই। কথাটা বুঝছো তো? এখন জিনিসটা হলো যে এই মর্যাদাবোধ, গরু ছাগলের মতো জন্ম দিয়েছেন বাবা মা, ওইভাবেই আমরা লালিত পালিত হয়েছি। কুকুর কিভাবে চলে, বিড়াল কিভাবে চলে, গরু কিভাবে চলে, ওইভাবে চলতে শিখেছি।